গরমকাল এলেই বেশিরভাগ দিন সকালবেলাটা আমার পান্তা ভাত দিয়েই শুরু হয়। পান্তা ভাত খেতে আমি ভীষণ ভালোবাসি, আর তার সাথে যদি হয় একটু আলু ভাজা তাহলে আর কিছুই লাগে না। হরে কৃষ্ণ, আমি রাধিকা। আগের দিনে অনেকটা ভাত বেঁচে যাওয়ায় ভাতের মধ্যে জল ঢেলে রেখেছিলাম, প্রায় অনেকখানি পান্তা ভাত রয়ে গেছে। পান্তা ভাত খাওয়ার জন্য আমি এখন কিছুটা আলু ভাজা কেটে নিচ্ছি। আলু ভাজা দিয়ে পান্তা ভাতটাই আমার বেশি ভালো লাগে, কিন্তু এইদিকে আমার বরের আবার আলু ভাজা দিয়ে পান্তা ভাত খুব একটা ভালো লাগে না। আলু ভাজা হয়ে গেলে ওর জন্য আমাকে কিছুটা বেসনের বড়া করতে হবে, কারণ ও আবার পান্তা ভাত দিয়ে বেসনের বড়াটা খেতে খুব বেশি পছন্দ করে। আমার আবার আলু ভাজাটা একটু ঝাল ঝাল বেশি পছন্দ, তার কারণে আলুর মধ্যে আমি বেশ কয়েকটা লঙ্কা দিয়ে দিলাম। আলুগুলো আমার প্রায় ভাজা হয়েই গেছে। এখন আমি আবার আমার বরের জন্য কিছুটা বড়া ভাজবো, তার কারণে কিছুটা বেসন নিয়ে তার মধ্যে কিছুটা ধনেপাতা, লঙ্কা কুচি, হলুদ লবণ দিয়ে বেসনগুলো ভালো করে মেখে বড়াগুলো ভেজে নিচ্ছি। সত্যি কথা বলতে আমি আগে কখনোই বড়া ভাজা দিয়ে পান্তা ভাত খাইনি। বিয়ের পরে এই বাড়িতে এসে দেখি সবাই পান্তা ভাতের সাথে বড়াটাই খায়। যাই হোক, সবার খাওয়া দাওয়ার ধরন তো আলাদা থাকতেই পারে, এক একজনের মুখে এক একটা রুচি। আর তোমরা কি দিয়ে পান্তা ভাত খেতে ভালোবাসো সেটা অবশ্যই আমাকে জানিও। আজকের মতো এখানেই টাটা।